আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা 2025 সালের নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে জয়েন করতে চাইলে আপনাকে অবশ্যই এই 6টি ধাপ অনুসরণ করতে হবে। আপনি যদি এই 6টি ধাপ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসাবে জয়েন করতে পারবেন। যেখানে নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ প্রাথমিক শারীরিক পরীক্ষা। আপনারা অনেকেই জানেন আমাদের পূর্বের ভিডিওতে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের প্রথম এবং দ্বিতীয় দিনের মাঠে যে সকল ইভেন্ট অনুষ্ঠিত হয় সেই সব ইভেন্ট নিয়ে একদম বিস্তারিত ধারণা দিয়েছি আমাদের এই ভিডিওতে। বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে জয়েন করতে চাইলে আপনাকে ফিজিক্যাল টেস্টে যে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সে সকল পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় দিনের সমস্ত ইভেন্ট নিয়ে আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে। আপনি যদি এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট ফলো করলেই এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় ধাপের রিটেন টেস্ট নিয়ে আলোচনা করব। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করা হয়। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ের উপর ধারাবাহিকভাবে সাজেশন নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। যদিও এই সাজেশনগুলো পেইড সাজেশন, বাট আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তাদেরকে ফ্রিতেই দিয়ে দিব এই সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি এই জন্য সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওর যে কোনো অংশে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে মূলত সাজেশনটি ডাউনলোড করতে হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ পরীক্ষায় যে বাংলা 25 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, আপনি মূলত এই সাজেশন থেকেই সেই 25 নম্বর আনসার করতে পারবেন। আপনি যদি এই সাজেশনটা ভালোভাবে কভার করেন তাহলে মূলত আপনি বাংলা 25 নম্বর একদম ইজিলি আনসার করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে রচনা অংশ। আমরা কিন্তু জানি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রথমেই নাম্বার 1 আসে যে রচনা, যে কোনো একটি রচনা লিখতে বলা হয় এবং দেখতে পাচ্ছেন এই রচনায় মূলত 7 নাম্বার। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি রচনা উল্লেখ করা হয়েছে। এই 3টার ভিতর থেকেই যে কোনো একটা রচনা আপনার কমন থাকবে, 100% শিওর থাকেন। পরবর্তীতে বাংলা ব্যাকরণ, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের বর্ণপরিচয়, ধ্বনি, সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক ও বিভক্তি, বাগধারা ও প্রবাদ বাক্য, এক কথায় প্রকাশ, শব্দের প্রকৃতি ও প্রকরণ, বাক্য রচনা ও শুদ্ধি, এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বর্ণপরিচয় ও ধ্বনি, এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কয়টি এবং যুক্তবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পার্থক্য কী। সন্ধি বিচ্ছেদ থেকে থাকতে পারে সন্ধি কত প্রকার ও কী কী, বহুল ব্যবহৃত সন্ধি উদাহরণ যেমন নবান্ন সমান ন প্লাস অন্য। তো এরকমভাবে আপনাকে মূলত বিশ্লেষণ করতে হবে। তো সমাস থেকে থাকতে পারে সমাস কত প্রকার, উদাহরণ সহ লেখ। দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কারক ও বিভক্তি থেকে থাকতে পারে কারক কয় প্রকার, কর্তৃকারক ও কর্মকারকের মধ্যে পার্থক্যগুলো কী কী। বাগধারা ও প্রবাদ বাক্য থেকে থাকতে পারে আকাশ কুসুম অর্থ কী, নাকের জল চোখের জল অর্থ লিখুন। এক কথা প্রকাশ থেকে থাকতে পারে যা কখনো মরে না অমর, যে সব জায়গায় যেতে পারে সর্বগামী। শব্দের প্রকৃত ও প্রকরণ থেকে থাকতে পারে তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ চেনার উপায়। বাক্য রচনা ও শুদ্ধি থেকে থাকতে পারে অশুদ্ধ বাক্যকে শুদ্ধকরণ, যে ভালো মানুষ সে একজন ভালো মানুষ, আমি আপনারে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। তো এভাবে মূলত বাক্য রচনার শুদ্ধি থেকেও মূলত আপনাদের একটি প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। তো বাংলা ব্যাকরণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সাজানো হয়েছে। আমরা একে একে এই সবগুলো প্রশ্ন নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। আর বাংলা সাহিত্য থেকেও কিন্তু আপনাদের 5 থেকে 10 নম্বর থাকবে। বাংলা সাহিত্যের সব থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাজন। এখানে রয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের বৈশিষ্ট্য। পরবর্তীতে থাকতে পারে কবি ও সাহিত্যিক পরিচিতি, যেখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত কাকে নিয়ে মেঘনাবত কাব্য রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। গদ্য ও পদ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন বিদ্যাসাগরের রচিত একটি গ্রন্থের নাম বলুন। সোনার তরী কাব্যের রচয়িতাকে। বাংলা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে থাকতে পারে বাংলা ভাষা আন্দোলনের কত বছর। আর এই সাজেশনের একদম নিচে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিগত বছরের 2022, 23 এবং 2024 সালে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের জন্য, সেসব পরীক্ষায় মূলত বাংলা ব্যাকরণ ও সাহিত্য নিয়ে যে সকল প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন মূলত এখানে উল্লেখ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাংলা সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে রয়েছে বাংলা ব্যাকরণ থেকে আসা
বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এগুলো মূলত বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে মূলত এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। তো এখন আমরা বাংলা ব্যাকরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছেন এখানে বর্ণপরিচয় ও ধ্বনি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে প্রশ্ন, বাংলা ভাষায় কয়টি বর্ণ আছে? উত্তর, বাংলা ভাষায় মোট 50টি বর্ণ আছে, এর মধ্যে স্বরবর্ণ 11টি ও ব্যঞ্জনবর্ণ 39টি। প্রশ্ন, ধ্বনি কাকে বলে? উত্তর, ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম ধ্বনিতাত্ত্বিক একককে ধ্বনি বলে। প্রশ্ন, বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার? উত্তর, বাংলা ভাষার ধ্বনি 2 প্রকার, স্বধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। সন্ধি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই সকল প্রশ্ন নিয়েই আমাদের এই শর্ট সাজেশনটি তৈরি করা। কারণ অনেকেই মূলত শর্ট সাজেশন খুঁজে থাকে, যে শর্ট সাজেশনের মাধ্যমে একটি ভালো আনসার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন, সন্ধি কাকে বলে? উত্তর, দুটি ধ্বনির পরস্পর মিলিত হয় নতুন ধ্বনি সৃষ্টি করলে তাকে ধ্বনি বলে। প্রশ্ন, সন্ধি কত প্রকার? উত্তর, সন্ধি 3 প্রকার। স্বরত সন্ধি যেমন মা যোগ এর সমান মায়ের। ব্যঞ্জনান্ত সন্ধি যেমন শুদ্ধ যোগ আচরণ সমান শুদ্ধাচরণ এবং বিশেষ সন্ধি। প্রশ্ন, দশই শব্দটি কোন সন্ধির উদাহরণ? উত্তর, এটি স্বরসন্ধির উদাহরণ। পরবর্তীতে সমাস থেকে থাকতে পারে, সমাস কাকে বলে? উত্তর, দুটি বা ততোধিক পদের মিলনে নতুন অর্থবোধক শব্দ গঠিত হলে তাকে সমাস বলে। প্রশ্ন, সমাস কয় প্রকার? উত্তর, সমাস 5 প্রকার। 1 দ্বন্দ্ব সমাস, 2 তৎপুরুষ সমাস, 3 দ্বিগু সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 অব্যয়ভাব সমাস। প্রশ্ন, গোধূলি কোন সমাসের উদাহরণ? উত্তর, বহুব্রীহি সমাস। কারক ও বিভক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, তা হচ্ছে কারক কাকে বলে? উত্তর, বাক্যের ক্রিয়া সম্পাদনে যে পদ বা ব্যক্তি সম্পর্কযুক্ত থাকে তাকে মূলত কারক বলে। প্রশ্ন, কারক কয় প্রকার? উত্তর, কারক 6 প্রকার। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 সম্পাদন কারক, 4 অধিকরণ কারক, 5 সম্বন্ধ কারক, 6 অপাদান কারক। আর এই পাশে মূলত বিশ্লেষণ দেওয়া আছে, এই বিশ্লেষণগুলো আপনি মূলত খুবই মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উত্তর, কারকের সঙ্গে যুক্ত শব্দের যে পরিবর্তন ঘটে তাকে বিভক্তি বলে। পরবর্তীতে বাক্য ও বাক্যের অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রশ্ন, বাক্য কাকে বলে? উত্তর, এক বা একাধিক শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মূলত বাক্য বলে। প্রশ্ন, বাক্য কয় প্রকার? উত্তর, বাক্য 3 প্রকার। 1 সরল বাক্য যেমন আমি স্কুলে যাই, 2 যৌগিক বাক্য যেমন আমি স্কুলে যাই এবং পড়াশোনা করি, 3 মিশ্র বাক্য যেমন যে ভালো করে পড়ে সে ভালো ফল পায়। তো এই পাশেগুলো হচ্ছে বিশ্লেষণ, আপনি মূলত এভাবে বিশ্লেষণ করতে পারেন। প্রশ্ন, সে সুন্দর গান গায়, এটি কোন কারকের বাক্য? উত্তর, এটি সরল বাক্য। পরবর্তীতে ক্রিয়া ও বিশ্লেষণ, ক্রিয়া ও বিশ্লেষণ থেকে কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রশ্ন, ক্রিয়া কাকে বলে? উত্তর, বাক্যে কোনো কাজ সম্পাদন বোঝালে তাকে ক্রিয়া বলে। প্রশ্ন, ক্রিয়া কয় প্রকার? উত্তর, ক্রিয়া 3 প্রকার। 1 সমকর্মক্রিয়া যেমন সে বই পড়ে, 2 অকর্মক্রিয়া যেমন সে ঘুমায়, 3 প্রযোজক ক্রিয়া যেমন সে আমাকে দিয়ে কাজ করালো। প্রশ্ন, বিশেষণ কাকে বলে? উত্তর, বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ সংখ্যা বা পরিমাণ বোঝালে তাকে বিশেষণ বলে। বাগধারা ও প্রবাদ বাক্য থেকে কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রশ্ন, বাগধারা কাকে বলে? উত্তর, কিছু শব্দ বা বাক্যাংশ যা বিশেষ অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে। প্রশ্ন, আকাশ কুসুম এর অর্থ কী? উত্তর, অসম্ভব কল্পনা। প্রশ্ন, নাকের জল চোখের জল এর অর্থ কী? উত্তর, চরম দুঃখ পাওয়া। এক কথায় প্রকাশ থেকে এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রশ্ন, যে ব্যক্তি একা থাকে এর এক কথায় প্রকাশ কি? উত্তর, একাকী। প্রশ্ন, যার মৃত্যু নেই এর এক কথায় প্রকাশ কি? উত্তর, অমর। প্রশ্ন, উত্তর, সর্বগামী। শব্দের প্রকৃতি ও প্রকরণ থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রশ্ন, বাংলা ভাষার শব্দ কয় প্রকার? উত্তর, বাংলা ভাষার শব্দ 4 প্রকার। 1 তৎসম, 2 তদ্ভব, 3 দেশি, 4 বিদেশি। প্রশ্ন, চন্দ্র শব্দটি কোন ধরনের শব্দ? উত্তর, তৎসম শব্দ। প্রশ্ন, আকাশ শব্দটি কোন ধরনের শব্দ? উত্তর, তদ্ভব শব্দ। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 2022, 23 এবং 2024 সালের পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছিল বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে, এগুলো হচ্ছে সেই সব প্রশ্ন। দেখতে পাচ্ছেন কি কি প্রশ্ন এসেছে। এখানে এসেছে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা পরিবার থেকে?
এটা হচ্ছে ইন্দ্রো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। দ্বিতীয়ত যে প্রশ্নটি এসেছিল ব্যাকরণ থেকে, দেখতে পাচ্ছেন বাংলা ভাষার বর্ণ সংখ্যা কয়টি? উত্তর এখানে কিন্তু দেওয়া আছে যে মোট 50টি, 11টি স্বরবর্ণ ও 39টি ব্যঞ্জন বর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সো আপনাকে মূলত ট্যাকটিক্যালি আনসার করতে হবে। তৃতীয়ত সন্ধি কত প্রকার ও কী কী? দেখতে পাচ্ছেন উত্তর সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। 4 যে প্রশ্নটা এসেছিল সন্ধি বিচ্ছেদ, বিদ্যার্থী, উপকরণ, নিষ্ঠুর। এখানে দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, আপনাকে মূলত এরকমভাবে সন্ধি বিচ্ছেদ করতে বলা হতে পারে। তো পরবর্তীতে সমাস কত প্রকার? সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল, উত্তর সমাস 6 প্রকার: এক দ্বন্দ্ব সমাস, দীর্ঘ সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, 6 হচ্ছে অবিয়ভাব। তো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা বছর আসে, আর একদম ইজি এবং একদম কমন প্রশ্ন আসে, যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো। কিন্তু এই একদম সহজ বিষয়গুলো আমরা এড়িয়ে যাই, যার ফলে পরীক্ষা হলে গিয়ে আমরা এই প্রশ্নগুলো আনসার করতে পারি না। তো দেখতে পাচ্ছেন সমাজ থেকে আরও বেশ কিছু কিন্তু প্রশ্ন এসেছিল। দেখতে পাচ্ছেন রাজপুত্র, অগ্নিকাণ্ড, গোলাপ জল। তো এগুলো কিন্তু সমাস বিচ্ছেদ এখানে করতে বলা হয়েছিল, এবং এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে। আপনারা জাস্ট এগুলো একদম ডিটেলস ভালোভাবে পড়ে নেবেন, কারণ এই সাজেশনের পিডিএফ লিঙ্ক আপনাকে দেওয়া হবে আপনি যদি আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করেন। দেন তাহলেই আপনার কমেন্টে এই সাজেশনের পিডিএফের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি আপনাকে দিয়ে দিব। তো পরবর্তীতে 7 হচ্ছে কারক কয় প্রকার? দেখতে পাচ্ছেন কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক। পরবর্তীতে বিপরীত শব্দ কিন্তু এসেছিল, দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ এসেছিল এখানে ন্যায় অন্যায়, শান্তি অশান্তি, আলো অন্ধকার। এগুলো কিন্তু একদম সহজ, আমরা কিন্তু এগুলো ক্লাস 3-4 কিন্তু অলরেডি পড়েছি। এক কথায় প্রকাশ এসেছে, দেখতে পাচ্ছেন যে ব্যক্তি সত্য কথা বলে সত্যবাদী, যে বিদ্যা অর্জন করতে চায় বিদ্যার্থী, যে সব খায় সর্বভোগ। এগুলো কিন্তু এক কথায় প্রকাশ থেকে এসেছিল। এবং দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসেছিল 2022, 23 এবং 24 সালের পরীক্ষায়। তো এখানে আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি। বাংলা ভাষার প্রথম মহাকাব্য কোনটি? দেখতে পাচ্ছেন মধুসূদন দত্তের মেঘনাবত কাব্য। এই প্রশ্নটা আমরা এই সাজেশনে রেখেছি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বছরেই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থের নাম কি? উত্তর গীতাঞ্জলি, সোনার তরী, চিত্রা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কিসের জন্য বিখ্যাত? উত্তর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। সার্বভৌম কবি কাকে বলা হয়? উত্তর জসীমউদ্দিনকে। প্রশ্ন বাংলা নাটকের নাম কে? উত্তর কৃষ্ণকুমারী। রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে 2022, 23 এবং 24 সালে এসেছে, এবং 2025 সালেও আসার সম্ভাবনা রয়েছে। সামনে যেহেতু আপনাদের পরীক্ষা, আপনি যদি এই সাজেশনটি সম্পূর্ণ করেন তাহলে মূলত আপনি বাংলা 25 নম্বরের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বাংলা 25 নম্বরের পরীক্ষা একদম ইজিলিভাবে আনসার করতে পারবেন। তারপরে যদি ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সহ প্রত্যেকটা বিষয়ের উপর এরকম শর্ট সাজেশন পেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের পরবর্তী ভিডিওতে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর এরকমভাবে শর্ট সাজেশন নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।